তখন দেখবেন 9 বছর তার একটা প্রেম হলো, এটাকে ভালো লাগাটা হইলো রক্ত কেন্দ্রিক। তো যেই মেয়েটার ধরেন গ্রামে মেট্রিক পাস করার পর একটা বিয়ে হয়ে যায়, একটা ধাপ বিয়ের পরে এই গ্রামে এই প্রথম হোঁচট খায়, ভালোবাসা মানুষ প্রথম কোরবানি দেয়। এই গেল এবার ইন্টারমিডিয়েট মানে মেট্রিক পাস থেকে আবার কলেজে গেল বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, এখান থেকে আবার ধর প্রথম একটা প্রেম হয়। এই 3 বছরের প্রেম, এটা হচ্ছে মেয়াদ। বিভিন্ন কোর্স হয় না যে অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, এটা হচ্ছে প্রেমের থার্ড ইয়ার। প্রথম হচ্ছে ফ্যামিলি কেন্দ্রিক, এরপরে হাই স্কুল, এরপরে কলেজ। যখন ইন্টারমিডিয়েট পাস হয়ে গেল, এর মধ্যে ওই যেগুলো বাছাই পর্বে আসলো, এর এখান থেকে আবার স্বামীর ঘরে চলে যায়। যাওয়ার পর তখন এই হৃদয় আরেকটা হোঁচট খায়, এর ডাইনে বামে ভিতরে দেওয়ার হোঁচট খায়, সে কারণে বিশ্বাস করতে চায় না। তখন সে কি করে, কবিতা লেখা শুরু করে। এ প্রথম মানে ইন্টারমিডিয়েট, তার একটা আশা ভরসা ছিল প্রথমটা গেছে গা, সেকেন্ডটা তো পাবো। সেকেন্ডটা যখন চলে গেছে, তখন সে আবার কবিতা লেখা শুরু করে। যখন আবার ধরেন ভার্সিটিতে যায়, তো তখন তো তার চোখে বিশাল স্বপ্ন, ভার্সিটি পাস করবো মানে ওর সাথে প্রেম করবো মানে ওর সাথে আমার সংসার হবেই। যখনই ধরেন ভার্সিটির লাইফটা শেষ করে ঢাকা শহরে আইসা দেখে যে সোল শেষ, মাগার চাকরি নাই। তখন ওই মেয়ে নোটিশ দেয়, আমি আর কয় বছর অপেক্ষা করবো, মা বাবা অস্থির হয়ে গেছে আমার বিয়ে দেওয়ার লাইগা। ওই MA পাশের পরে কোন মেয়ে সচরাচর বসে থাকে, এরকম রেয়ার ঘটনা। তো তখন তার জীবনের সওয়াল জবাব হয়ে যায় যে আমি আর পাই নাই। তাইলে সে ওই প্রথম থেকে সওয়াল জবাব পর্যন্ত তখন তার নিরাশার জীবন। এবার আসেন যখন দাম্পত্য জীবনে সে যায়, তার তো একটা স্বপ্ন, জীবনে তো প্রেমের মানুষ পাইলামে না, বউটা মনে আমার ভালো পড়বে। এখন বউয়ের রেজাল্ট কি হয়, ওই বউ তো শেখাই যে ভালোবাসার মানুষ পায় নাই, ও তো এদিকে তার ভালোবাসার মানুষ পায় নাই। প্রথম বাসর ঘরে জিজ্ঞায়, তুমি এর আগে কয়টা প্রেম করছো, আমি তোমার কয় নাম্বার? ঠিক সেম প্রশ্ন ছেলে আবার মেয়েরে করে, কয় হ্যাঁ আমি আমার ভালোবাসার মানুষ পাই নাই, আমিও পাই নাই। তাহলে তার আশা এখন ধরে মিলেমিশে কিছু করি। এখন যখনই সে তার বন্ধুর সাথে ফোনে কথা কয়, দেখি ফোনটা দাও, তুমি কার লাগে কথা কইতেছো, ও সন্দেহ ওই প্রেমিকে নিয়ে আবার ফোন দিচ্ছে, এই আবার সেম ডায়লগ মারে, এ না জানি রিং করছে। ওই ওই প্রেম তখন সন্দেহের কাতারে চলে আসে। তখনই ও ভালোবাসার গোষ্ঠী কিলায় যে ভালোবাসা তো আমার জীবনও ভালো রাখে নাই, সংসারও ভালো রাখতেছে না। তখনই আমি তাবিজ ফারুক গাইছিলাম, ভালোবাসার গোষ্ঠী কিলাই, ভালোবেসে ভালো নাই।